আমার আল্লাহ হায়াত দিছে তাই আমি বাইসে আছি। এই যে আমার এই যে ধানের গলা চিপে এই যে দাগ দোগ বসাইতেছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছ চুরি করাকে কেন্দ্র করে মৎস্য ঘের মালিক মোহাম্মদ রুবেল ফকির নামক এক যুবককে মারপিট করে গুরুতর আহত করে চোরের স্বজনরা। আহত মোহাম্মদ রুবেল ফকির উপজেলার গোপালপুর গ্রামের মান্নান ফকিরের ছেলে। আমাদের নিজস্ব প্রতিনিধি কাজী মাহমুদ জানায়, গত শনিবার রাতে কোটালীপাড়ায় গোপালপুর গ্রামে এই মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার কোটালীপাড়া থানায় আহত রুবেল ফকিরের স্ত্রী রনি বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। আহত মোহাম্মদ রুবেল ফকির বলেন, ৯ দিন আগে আলিম হাওলাদারের ছেলে জিসান আমার মৎস্য ঘেরের মাছ চুরি করে। আমি হাতে নাতে ধরে তাদের মুরব্বীদের কাছে নালিশ দিয়ে বিচার চাইলে উল্টো আমাকে গালিগালাজ করে তারা। তারই জের ধরে গত শনিবার রাতে আমি পার্শ্ববর্তী রবিউল হাওলাদারের বাড়িতে পুকুর কেনার টাকা দিতে যাওয়ার সময় মোহাম্মদ এনামুল হাওলাদার, মোহাম্মদ মুন হাওলাদার, মোহাম্মদ আলিম হাওলাদার, মোহাম্মদ ইদার হাওলাদার ও বেদার হাওলাদার, ইকবাল হাওলাদার, আমানত ফকির, মোহাম্মদ রহমতুল্লাহ হাওলাদার, ইমন হাওলাদার সহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে আমাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে এলোপাথারি মারপিট করে। আমার ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে আমাকে ফেলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। আমাকে হত্যা চেষ্টাকারী এই খুনিদের কঠোর শাস্তি দাবি করছে। এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনএফ তানি, গোপালগঞ্জ। ৯ দিন আগে আমার ঘেরের থেকে মাছ চুরি করছে। মাছ চুরি করার পর আমি ধরছি, ধরে নিয়ে আমি ধরছি, হাতে নাতে ধরছি। ধরলে তাদের মুরব্বীদের বলছি আমার কোনো বিচার টিচার দিয়ে নাই, ঠিক আছে। আমার বিচার না দিলে পর তারা উল্টো ফেলে আমার জোট করে মারতে আসছে। মারতে আইলে পর আমি সরে গেছি ওইখান থেকে। সরে গেলে পরে যে আমার যারা ঘের দিছে তাদের কাছে বলছি, তারা বলছে কাছে আর কোনো এই নেই, তোমার ঘেরে আর যাবে না, এই ডাল তোমার কাছে আমি মাপ চাইতেছি। আমরা যারা ঘের দিছি আর তোমার ঘেরে যাবে না, তুমি নিরিবিলি থাকো। ওই আক্রোশ নিয়ে আগামীকালকে কালকে সন্ধ্যার পরে, সন্ধ্যার 1 ঘন্টা পরে 7:30টার দিকে আজ ঝুপনার ভিতর পলাই থেকে আমারে আক্রমণ করছে। এলাহি এসকে আমার বাড়ি দিয়েছে, পিছনে রড দিয়ে বাড়ি দিয়ে আমার ফেলাই দিয়েছে। এনামুল মাস্টার সে লাইট দিয়ে বাইরেছে। মঞ্জুর লুঙ্গি খুলে নিয়ে গেছে। মঞ্জুর লুঙ্গি খুলে নিয়ে গেছে। এনামুল মাস্টারের ছেলে নীরব, সে ইমন আমার রড দিয়ে বাইরেছে। আর রুবেল আমার ঘুষেছে। আলিম আমার চাইফে ধরছে, এই যে চাইফে ধরছে, গলা চাইফে মাইরে ফেলান দিয়েছিল। আর বলে পাইছে গেছি আমার আলিম। আর দিদার সবার বাড়ি গোপালপুর হাই স্কুলের সামনে, সবার বাড়ি গোপালপুর হাই স্কুলের সামনে, ঠিক আছে। বেদার আমারে মারছে। বেদার আমার এই দিয়ে হাতুড়ে দিয়ে বাইরেছে। বেদার আমার হাতুড়ি দিয়ে বাইরেছে। আর ইফরান রড দিয়ে, স্টিলের রড দিয়ে আমার প্রায় 50 থেকে 60 টাকা বাড়ি দিয়েছে একাই। হ্যাঁ, আমার হত্যা করার উদ্দেশ্যে আমার গুম করে ফেলাবে, এই জন্য আমার এই গলা চাইফে, এই যে চাইফে ধরছে, আমার গুম করে ফেলা কয় তাহলে মাইরে নদীতে বাসাই দেবো। হ্যাঁ, আর ওই এনামুল মাস্টার কয় তোর পেট ফেরকে এখন এই যে গাঙ্গে ফেলাই দেবো, ঠিক আছে। আমার পুরো একবারে আর মাইরা ফেলাই গুম করতো আমার এক স্বাস্থ্য ভাই। পরে আবার দৌড়ে আসছে, দৌড়ে এসকে পরে সে যখন চাপাই বসে তারও মারছে। হ্যাঁ, আমি মামলা করছি কোটালীপাড়া থানায়। হ্যাঁ, কোটালীপাড়া থানায়। আমি এই আর সুস্থ বিচার চাই। হ্যাঁ, এই আগে পরে এরকম চুরি করছে, এই সমাজটাকে উনি নষ্ট করে দিতেছে। এই যাতে সমাজ ভালো থাকে ওনার সুষ্ঠু আমি বিচার চাই। এনামুল মাস্টার একটা সন্ত্রাস, পুরো একটা সন্ত্রাস। তার ওই যে তার বোন চেয়ারম্যান সেই ক্ষমতা খাটাইয়া, সেই প্রভাব খাটাইয়া সেই আমার সাথে এরকম অত্যাচার করে। আমরা গরিব মানুষ স্যার, আমার সাথে সে জুলুম করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, আমাকে বাড়ি এর আগে আমাকে ধরতে গেছিলো। আমাকে তো ধৈর্য আনবে। আমরা স্যার খুব নরম মানুষ স্যার, আমরা তার সাথে বলে পারি না। তার বোন চেয়ারম্যান দিয়ে ওই প্রভাবটা সে খাটায়। তার বোন চেয়ারম্যান ছিল কবির, এখন সে নাই। তার বোন রাফেজা বেগম চেয়ারম্যান,
তার জোরে স্যার এই করে এর আগে আমার এক ভাগ্নে 16 সালে মাইরে ফেলাইছে, এরকম গুম করে তারা মাইরে ফেলাইছে। আবার আজকে আমার মারা দিছিল সেই 16 সালের মামলা এখন তো শেষ হয় না, আর বাওনাই যে চেয়ারম্যান ছিল দিয়ে সে মামলা খাইয়ে ফেলাইছে। আবার এই যে 16 সালে মার্ডার করছে, আবার কালকে আমার মার্ডার করতে পরিকল্পনা নিয়ে গেছিলো। আমার আল্লাহ হায়াত দিছে, তাই আমি বাইসে আছি। এই যে আমার এই যে ধানের গলা চিপে এই যে দাগ বসাইতেছে। আমার নাম মোহাম্মদ হেলালুদ্দিন ফকির। আমরা দুইজন ওই একটা পুকুর কিনছে, ও আমি আর রোবেল এই দুইজনে গেছি 10,000 টাকা নিয়ে। 10,000 টাকা নিয়ে ওই মুরব্বীর কাছে গেছি। তারা বলছে যে 10,000 টাকা হবে না, একবারে সব টাকা 30,000 দিতে হবে। পরে ও একজনের কাছে ফোন দিয়েছে, ফোন দিয়ে টাকা চাইছে 70,000। সে বলছে আমার কাছে 60,000 টাকা আছে, তাই এটা নিয়ে যা। পরে আর আমি গেছি সেই জায়গায় যাই, টাকা 60,000 টাকা আই না, তাকে টাকা আবার মেম্বারের কাছে বুঝে আমরা দিয়ে এসেছি। দিয়ে আমরা দুজন রাস্তা দিয়ে আসা দিছি। পরে আমার সামনেও ছিল, আমি পিছিয়ে ছিলাম। পরে ওই এনামুল মাস্টার আর যে এলো তার লোকজন লইয়া ওই এটা ছিল মঞ্জুর কাকার ছেলে, ও সামনে আইসা ওরে ধাওয়া দিয়েছে। ধাওয়া দিয়ে প্রায় 10-12 হাত দূরে নিয়ে গেছে, নিয়ে এই দইরা 20-25 জনে এনামুল মাস্টার মঞ্জুর ওরা 15-20 জন অন্ধকারে, ঠিক আছে, ওরে মারছে। তার মধ্যে আমিও ছিলাম, আমি ঠেকাই দিয়েছি, আমিও অনেক আহত হয়েছি, আমিও খাইছি আর কি। টাকা পয়সা ওর কাছে টাকা ছিল 40,000, ওইটাও নিয়ে গেছে। আর আমার কাছে 1,000 টাকা মাজাই ছিল, ওই 1,000 টাকা নাই।